হ্যালো ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমরা আমাদের নতুন আরেকটি পোয়েম নিয়ে আমরা হাজির হয়েছি। তো আমাদের কবিতার নাম হচ্ছে ব্যাঙ্গেল সেলার। ব্যাঙ্গেল সেলার মানে কি? যারা চুড়ি বিক্রি করে। তো ভালো করে শোনো, এই কবিতা যা বলছি মন দিয়ে শোনো, বাড়িতে একটুও পড়তে লাগবে না। 100% সবকটা এমসিকিউ কমন পাবে। কি আছে ব্যাঙ্গেল সেলার? যারা হচ্ছে চুড়ি বিক্রি করে। কে লিখেছে? সরোজিনী নাইডু লিখেছে। ডেট অফ বার্থ হচ্ছে 12 ফেব্রুয়ারি 1879 এবং তার মৃত্যু হয় 1949। তাহলে বোঝাই যাচ্ছে যে স্বাধীনতা আগে এই যে পূর্ব মুহূর্তটা, তার অবদান অনেক কিছু রয়েছে। তো যেটুকু সরোজিনী নাইডু সম্বন্ধে না বললে নয়, সেটুকু আমাকে জানতেই হবে, কেন এমসিকিউ দেওয়া যাবে। কি? ফার্স্ট সরোজিনী নাইডুকে কি বলা হয় জানো? কি বলা হয়? শি ওয়াজ কল্ড দ্য নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া। কমেন্ট করে জানাবে কে বলেছে নাইটেঙ্গেল, কি উপাধি কে দিয়েছিল। তাহলে শি ওয়াজ কল্ড দ্য নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া। নেক্সট ইম্পর্টেন্ট যেটা জানতে হবে সেটা কি? কি জানতে হবে? ইম্পর্টেন্ট পার্সন অফ ফ্রিডম স্ট্রাগল। কারণ স্বাধীনতার আমরা ইতিহাসে পড়েছি, স্বাধীনতার সময় কিছু রাইটার আছে যারা কি করেছে, অনেক ভূমিকা পালন করেছিল, গুরুত্বপূর্ণ ভূমিকা। আর কি দেখবো? হার বার্থডে সেলিব্রেট হচ্ছে ওমেন্স ডে। তার বার্থডে সেলিব্রেট করা হয় অ্যাজ এ ওমেন্স ডে। কত তারিখে বার্থডে? 12 ফেব্রুয়ারি। কেন? কারণ তার লেখাতে ওমেন্স সম্বন্ধে বারবার তিনি বলেছেন। একটু যদি ইতিহাসে যাই, সেই সময় শুধু দেখবো যে তাদের এডুকেশন নিয়ে অত চিন্তা ভাবনা করা হয়নি, যেটা সরোজিনী নাইডু যেটা বলেছেন। আর কি? আর হচ্ছে পরবর্তীকালে দেখা যাবে যে সেই ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি গভর্নরও ছিলেন। যেটুকু না বললে নয়, এটুকু হচ্ছে তোমাকে সরোজিনী নাইডু সম্বন্ধে জানতে হবে, তুমি এমসিকিউতে এগুলো দিয়ে দেবে। তো আমরা দেখবো যে এখানে কি লেখা আছে। তো সরোজিনী নাইডু দেখেছেন ব্যাঙ্গেল সেলার। ব্যাঙ্গেল সেলার কি বলতো? যারা চুড়ি বিক্রি করে, আরেকটা যদি আসতো বাড়িতে বাড়িতে চুড়ি নিয়ে আসতো, ঝুড়ি করে, কেউ আবার বাঁশে করে, সেখানে বিভিন্ন রকম তাদের অনেক রকম কারুকার্য থাকতো, সে বাঁশ কাঁধে করে নিয়ে আসতো। তো এইখানে যে বিভিন্ন রঙের যে চুড়িগুলো, সেই বিভিন্ন রঙের যে চুড়িগুলো, দ্য ডিফারেন্ট কালার ব্যাঙ্গেলস ইন দ্য ডিফারেন্ট স্টেজ অফ দ্য ওমেন। ডিফারেন্ট স্টেজ অফ দ্য ওমেন মানে? স্যার কি বলছেন ডিফারেন্ট স্টেজ অফ দ্য ওমেন? এটা যদি একটু দেখি, একটু চুপ করে বসে যদি ভাবো, দেখো একটা সোসাইটিতে একটা মেয়ের অবদান সব থেকে বেশি, জানো তো? যত আমরা এই পুরুষ বলি যে আমরা অনেক কাজ করি, তো একটা মেয়ে দেখো, ছোটবেলা যখন সে তার জন্মগ্রহণ করে, সে তার বাবার প্রিন্সেস, তাই না? সে তার বাবার প্রিন্সেস, এবং সে আস্তে আস্তে বড় হয়, তখন তার মধ্যে অনেক স্বপ্ন জাগে। আবার যখন সে যেই বাড়িতে বড় হয়েছে, যে বাড়ির প্রত্যেকটা কণা সে জানে, সেই বাড়ি থেকে তাকে কি করা হয়? বিদায় দেওয়া হয়। বিদায় দিয়ে দেওয়া হয়, সে আবার নতুন বাড়িতে যায়। সে নতুন বাড়িতে সে আবার নিজের সংসার গড়ে, সে তার নতুন নতুন পরিবার নিতে, নতুন সন্তানদের নিয়ে সে তার সুখে জীবনযাপন করে। সেটাই তার বাড়ি হয়ে যায়, তার বাবার বাড়ি ছেড়ে। তো এই যে স্যাক্রিফাইস, জানি না আমাদের ছেলেরা আমরা করতে পারবো কিনা। তো সেই জন্য বরাবরই কি ওমেন্স হচ্ছে গ্রেট। তো যাই হোক, তো সেলিব্রেট দ্য ইন্ডিয়ান ওমেন্স হুড, তার লেখায় বারবার আমরা কি দেখবো? যে ইন্ডিয়ান ওমেনহুড কে সেলিব্রেট করা হয়েছে। ঠিক আছে, তো এটুকু না জানলে নয়, তো এটুকু আমাকে বলতেই হবে। তো আর কি কি যেটা গুরুত্বপূর্ণ, শোনো, এগুলো যেটা পরীক্ষায় দেয়, আমি বাইরে এক্সট্রা কিছু বলছি না। তো এটা কোথা থেকে নেওয়া হয়েছে? দ্য বার্ড অফ টাইম থেকে 1912 সালে। এই বার্ড অফ টাইম যে কাব্যগ্রন্থ, সেখান থেকে 1912 সালে নেওয়া হয়েছে। রাইম কি? তোমরা এর আগের দিন যারা আমার ওয়েস্টমিনিস্টার রিজাল্ট দেখেছো, আমি রাইম শিখিয়ে দিয়েছিলাম। এখানে রাইম হচ্ছে এ, এ বি বি সি সি। আর স্টাইল কি? রাইমিং কাপলেট। তো এর বাইরে এমসিকিউ দেবে না। তো যদি পারো, আমি সরে যাচ্ছি, একটা স্ক্রিনশট মেরে নাও। আমরা যে ক্লাস করব, সেই ক্লাসগুলো ওয়ান শট ক্লাস হবে, প্রত্যেকটা ওয়ান শট ক্লাস, যা বলবো তাই পরীক্ষা আসবে। তো ভালো করে প্রত্যেকটা ভালো করে দেখে নাও। এবার আমরা ডাইরেক্ট কি করবো? কবিতায় চলে আসি। মন দিয়ে দেখবে, প্রত্যেকটা লাইন মন দিয়ে দেখবে। আমার মনে হয় না এটার পরে আর তোমাদের কোনো প্রবলেম হবে। কি বলছে? আচ্ছা দেখো, ব্যাঙ্গেল সেলার সরোজিনী নাইডু বলছে, ব্যাঙ্গেল সেলার আর উই হু বেয়ার আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। বলছে কারা আমরা জানো? আমরা হচ্ছে ব্যাঙ্গেল সেলার। ভাবো, একটা ঝুড়ি বিক্রি, ঝুড়িতে করে নিয়ে মেলায় কি করছে? তারা চুড়ি বিক্রি করতে যাচ্ছে, এবং তারা বলছে, কি বলছে শোনো?
বলছে ব্যাঙ্গেল সেলার আর উই হু বেয়ার আওয়ার শাইনিং। বলছে ব্যাঙ্গেল সেলার হচ্ছে আমরা, যারা কিনা হু বেয়ার বহন করে, বেয়ার মানে কি বহন করে নিয়ে যাই, আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। আমাদের যে শাইনিং লোডস, আচ্ছা লোডস কোনোদিন শাইনিং হয়? তুলো ছাড়া আমার মনে হয় না কিছু শাইনিং হয়। তো এখানে কিন্তু একটা ইনার মিনিং দেওয়া আছে, লোড সবসময় ভারী হয়। তো দেখবে তুমি যদি কারোর জন্য কিছু ভালো করো, সেটা যতটাই কষ্ট হোক, তোমার মধ্যে যে অনুভূতিটা আসবে, দ্যাটস কল শাইনিং। কি বলছে? ব্যাঙ্গেল সেলার আর উই হু বেয়ার আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। আমরা ব্যাঙ্গেল সেলার, আমরা কি করি, আমাদের শাইনিং লোডস আমরা মাথায় করে তুলে নিয়ে কোথায় যাই? টেম্পল ফেয়ারে যাই। গুড। হু উইল বাই দ্য ডেলিকেট ব্রাইট রেইনবো টিন সার্কেল অফ লাইট। বলছে কে কিনবে গো? কে কিনবে? হু উইল বাই দিস সার্কেল, হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট। ডেলিকেট মানে কি? সুন্দর, ঠিক আছে। ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল, লিখে রাখো, যারা দেখছো লিখে রাখো তাদের। অ্যান্ড রেইনবো টিন সার্কেল অফ লাইট। রেইনবো টিন মানে রামধনু রং, বিভিন্ন বর্ণের চুড়ি। সার্কেল অফ লাইট, যে রামধনু বর্ণের চুড়িও আমার কাছে রয়েছে, খুব সুন্দর সুন্দর সেগুলো দেখতে। সেগুলো বলছে হু উইল বাই দিস, কে কিনবে গো এই সুন্দর উজ্জ্বল রামধনু বর্ণের এই চুড়িগুলো, যেগুলো কি লাস্টার টোকেন, লাস্টার টোকেন অফ দ্য রেডিয়েন্ট লাইট। যেগুলো কি সুন্দর, টোকেন মানে কি? টোকেন মানে এখানে গিফট, অফ দ্য রেডিয়েন্ট লাইট মানে ওই উজ্জ্বল দীপ্তিময় প্রাণগুলির জন্য, জীবনগুলির জন্য। তারা কারা? ফর হ্যাপি ডটার অ্যান্ড হ্যাপি ওয়াইফস। দেখো ওয়াইফস এর স্পেলিং দেখো এখানে। বলছে হ্যাপি ডটার অফ দ্য হ্যাপি ওয়াইফস। হ্যাপি ডটার, কোনো বাবা যদি তার মেয়ের জন্য চুড়ি কিনে নিয়ে যায়, তো দেখবে সেই মেয়ে খুব খুশি হয়। তো বলছে কে কিনবে গো? ওই সুন্দর বাচ্চাগুলোর জন্য, যে হ্যাপি ডটার্সদের জন্য। আর হ্যাপি ওয়াইফস, কোনো স্বামী যদি তার সোনার জন্য কিনে নিয়ে যায়, নিয়ে যাবে, তার সোনারও ভালো লাগবে। ঠিক আছে, মন দিয়ে শোনো, হ্যাঁ শোনা। সাম আর মিট ফর দ্য মেডেন রেস্ট। তাহলে এরপরে তার কি হচ্ছে? চুড়ির রং চেঞ্জ হচ্ছে। এই জন্য বলেছিলাম কি, যে ডিফারেন্ট কালার ব্যাঙ্গেল সিম্বল ডিফারেন্ট স্টেজ অফ দ্য ওম্যান। তো সেকেন্ড স্ট্যান্ডার্ডে কি বলছে? বলছে সাম আর মিট ফর দ্য মেডেন রেস্ট। কিছু কিছু আমার কাছে চুড়ি আছে, কাদের জন্য গো? ওই অবিবাহিত মেয়েদের জন্য। সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। আন্ডারলাইন করো সিলভার অ্যান্ড ব্লু কে, অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট কি। বলছে যেগুলোর মধ্যে কি রয়েছে, সেই অবিবাহিত মেয়েদের জন্য চুড়ি রয়েছে যার রং হচ্ছে সিলভার অ্যান্ড ব্লু। আর মাউন্টেন মিস্ট মানে পাহাড়ি কুয়াশার মতো, পাহাড়ি কুয়াশার মতন, এবং কিছু সিলভার এবং কিছু ব্লু চুড়ি আছে কাদের জন্য বলো? মেডেন রেস্ট। গুড। সাম আর ফ্লাশ লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম। এবং কিছু কিছু চুড়ি আছে যেগুলো কিসের মতন দেখতে গো? লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম, ওই রঙিন ফুলের কড়ির মতন। কেন বলেছে জানো? এই রঙিন ফুলের কুড়ির কি থাকে? অনেক স্বপ্ন থাকে। সেই ফুলটা কুড়ি থেকে সে বড় হবে, ফুটবে, তাকে লোককে আকর্ষণ করবে, মৌমাছিকে আকর্ষণ করবে। সেরকম আমাদের যে অবিবাহিত যে টিনেজার মেয়ের থেকে, যে তারা যখন ওই একদম ম্যাচিওর হয়ে যায়, সেই সময় পর্যন্ত তাদের মনে অনেক একটা আশা থাকে, অনেক ভালোবাসা থাকে। সেটা কোথায় যেন? ওই ফুলের কড়ির মতন। অন দ্য ট্যাঙ্কলিন ব্রো অফ দ্য উডল্যান্ড স্ট্রিম। ওই উডল্যান্ড স্ট্রিম বা ট্যাঙ্কলিন ব্রো, ব্রো মানে কি? অগ্রভাগ, যেটাকে আমরা অনেক সময় ব্রো আমরা এই আইব্রো বলি। ট্যাঙ্কলিন মানে হচ্ছে শান্ত। বলছে ওই শান্ত নদী যেটা বনের মধ্যে দিয়ে বয়ে গেছে, তার মতো। জানো মানে কি না? দেখো, নদী যতই বনের মধ্যে দিয়ে শান্তভাবে বয়ে যায়, সে কিন্তু চায় সে সমুদ্রে মিশবে। তাই প্রত্যেকটি টিনেজার মেয়ের যে স্বপ্ন থাকে, কি স্বপ্ন থাকে? স্বপ্ন থাকে তার একটা ভালো সংসারের। তার মনে তাই থাকে অনেক রকম সুন্দর রঙিন স্বপ্ন থাকে। বলছে আমার কাছে ওরকম চুড়িও রয়েছে, যেগুলো কি অন দ্য ট্যাঙ্কলিং ব্রো অফ দ্য উডল্যান্ড স্ট্রিম। সাম আর এগুলো কিছু কিছু আমার কাছে রয়েছে যেগুলো হচ্ছে ঝলমলে, উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিপস টু দ্য লিম্পিড গ্লোরি অফ দ্য নিউ বর্ন ডেজ। কিছু কিছু চুড়ি আছে যেগুলো খুব ঝলমলে, উইথ দ্য ব্লুম দ্যাট লিভস, যেগুলো সদ্য বিকশিত নবপল্লবের মতন ব্লুম, টু দ্য লিম্পিড মানে কি? যেগুলো কি একদম খুব সুন্দর, গ্লোরি মানে যশ, পরিষ্কার পরিচ্ছন্ন বা দীপ্তিময় যশ, অফ দ্য নিউ বর্ন লিভস মানে কোন নিউ বর্ন লিভস এর কি থাকে? অনেক স্বপ্ন থাকে। কি স্বপ্ন?
প্রত্যেকটি ডালে যে নিউবর্ন লিভস হয় তার স্বপ্ন থাকে সে একদিন গাছটাকে কি করবে ভরে দেবে। সেরকম একটি মেয়েরও স্বপ্ন থাকে সে তার সংসারকে কি করবে সাজিয়ে গুছিয়ে খুব সুন্দরভাবে করবে। তাহলে এইভাবে কি করেছে দ্বিতীয় স্ট্যান্ডার্ডে সে বলেছে। আরেকবার আমি লাস্টে দুটো লাইন বলছি, একবার দেখে নাও, অসুবিধা হচ্ছে নাকি। সাম আর অ্যাগ্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লেভস টু দ্য লিম্পিড গ্লোরি অফ দ্য নিউ বর্ন লিভস। কনফিউশন নেই? চলো থার্ড স্ট্যান্ডার্ড। সাম আর লাইক ফ্লিট অফ দ্য সানলিট কর্ন। এইবার সে একদম বিবাহের আগের মুহূর্তে চলে গেছে। একটি মেয়ে যেন কখন সব থেকে বেশি সুন্দর লাগে? দেখবে তোমার বাড়িতে দিদি হোক, যে তোমার বাড়িতে যে নতুন যদি কোনো কাকিমা বা বাড়ির যে নতুন কেউ যদি বিবাহিত হয়ে আসে, দেখবে একটি মেয়েকে সব থেকে বেশি সুন্দর লাগে তার ওই বিবাহের দিন। বলছে কি? বলছে সামার লাইক ফিল্ড অফ দ্য সানলিট কর্ন। যারা যারা গ্রাম থেকে দেখছো তারা বলবে কমেন্টে কিরকম লাগে দেখতে সানলিট কর্ন, ঝলমলে কি সুন্দর লাগে। সামার লাইক ফিল্ড অফ দ্য সানলিট কর্ন। বলছি জানো তো আমাদের কাছে কিছু চুড়ি আছে যেগুলো সেই উজ্জ্বল বর্ণের সানলিট কর্নের মতন দেখে। আমিও বলছি আমিও গ্রামের ছেলে, তো কি হয় যে কিছু কিছু আছে যে চুড়ি যেগুলো সানলিট কর্ন, মানে দেখবে শস্য যখন বিশেষত ধান গম যখন পেকে যায় না, খুব সুন্দর লাগে যখন পড়ন্ত বেলায় সূর্য সূর্য পড়ে আলো পড়ে তখন সেটা খুব সুন্দর লাগে। কি বলছেন? সাম আর লাইক ফিল্ড অফ দ্য সানলিট কর্ন। কিছু কিছু চুড়ি আছে যেগুলোকে দেখতে উজ্জ্বল শস্যের মতন, যে শস্য খেতে যে উজ্জ্বল শস্য পড়ে থাকে তার মতন। মিট ফর দ্য ব্রাইড অন দ্য ব্রাইডেল মর্ন। এগুলো কাদের জন্য গো? এগুলো তো সবার জন্য নয়, এগুলো শুধু ওই ব্রাইডেল মর্ন, কনেদের জন্য। কারণ কি? কনেদের মনে তখন সব থেকে বেশি আশা। তার মনে ছোটবেলা থেকে এক রাজকন্যার কি থাকতো ছোটবেলা থেকে, কি থাকে একটা স্বপ্ন থাকে না? কি স্বপ্ন? তার রাজা আসবে ঘোড়ায় চড়ে টাকবক টাকবক করে এবং কি করবে সোনাকে নিয়ে চলে যাবে, তাই তো? তাই তো? তো মিট ফর দ্য ব্রাইড অফ দ্য ব্রাইডেল, ওই ব্রাইডাল মর্নিং এ যে যে নববধূকে যেরকম সুন্দর লাগে সেরকমও চুড়ি আমার কাছে রয়েছে। সামার লাইট ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার। কিছু কিছু চুড়ি আছে গো বিবাহের অগ্নিশিখার মতো। দেখেছো বিবাহের অগ্নিশিখা? বিবাহের অগ্নিশিখা দেখবে ওই যখন যজ্ঞ হয় সাত পাকে ঘোরে না, তখন দেখবে বলা হয় যে ওই অগ্নিশিখা নাকি যত উঁচুতে হবে তত নাকি দাম্পত্য জীবন ভালো হয়। তার মানে কি ততটা উজ্জ্বল বর্ণের চুড়িও আমার কাছে রয়েছে। কি বলছে? সামার লাইট দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার। কিছু কিছু চুড়ি আছে তাদের জন্য সেই বিবাহের অগ্নিশিখার মতন কি উজ্জ্বল। অর রিচ উইথ দ্য হিউ। আর কিছু কিছু হিউ, এইচ ইউ ই, হিউ মানে কি কালার, রং, আন্ডারলাইন করো। অফ আর হার্ডেস্ট ডিজায়ার। কারণ কিছু কিছু চুড়ির রং আছে তাদের হৃদয়ের মতন, হৃদয়ের যে রং সেই রঙের মতন। হৃদয়ের রং বললাম সেই একই, সে তার মনের অনেক আশা উচ্চাকাঙ্ক্ষা সেই হৃদয়ের রঙের মতন গাঢ়। সেই জন্য বলছে অন রিচ উইথ দ্য হিউ অফ আর হার্ট ডিজায়ার। কিছু কিছু চুড়িগুলো তার হৃদয়ের আকাঙ্ক্ষার মতো। আবার কিছু কিছু কি আছে টিঙ্কলিং, যেগুলো টুংটাং। টিঙ্কলিং মানে কি চুড়ির যে আওয়াজ, আর লুমিনিস মানে হচ্ছে উজ্জ্বল। আর কি টেন্ডার অ্যান্ড ক্লিয়ার। কিছু কিছু চুড়ি আছে যেগুলো কি সুন্দর, উজ্জ্বল, কোমল এবং ক্লিয়ার, লাইক দ্য ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার। এই চুড়িগুলো কাদের জন্য? ওই ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার। যদি একটু এর ইনার মিনিং দেখি, পোয়েম সামটাইম কি হয় এরকম একটা কোশ্চেন দিয়ে দেয়, হোয়াই দ্য পোয়েট ইউজ ব্রাইডাল লাফটার। ব্রাইডাল লাফটার বিকজ সিন্স হিজ চাইল্ডহুড হি থট there is a prince who will come one day and took him. আর কি ব্রাইডাল টিয়ার মানে সে তো এক কারোর তো প্রিন্সেস ছিল তার বাড়িতে, তার বাবার প্রিন্সেস ছিল, সে তার বাবাকে ছেড়ে সে তার নিজের বাড়িতে যাচ্ছে, তার আসল বাড়িতে যাচ্ছে। তো এখানে দুটো দেখবে দুটো নারীর দুটো চরিত্রকে আলাদা আলাদা করা হয়েছে। যে যেই বাড়িতে সে তার বাবার প্রিন্সেস হয়েছিল সেখানে তার রাজকুমারী, তার বাবা সেই তার বাবার সাথে তার পরের দিন থেকে তার আর কি হচ্ছে না সেভাবে আর দেখা হচ্ছে না। তাহলে ওই বাড়ি ছেড়ে যখন সে ওই বাড়িতে যাচ্ছে তাই তার মনে কি হচ্ছে একটা দুঃখ রয়েছে। আর লাফটার কেন? বিকজ নাও হিজ ড্রিম, হার ড্রিম ফুলফিল। এখন তার ড্রিম কি ফুলফিল। তাহলে আমরা দেখলাম তার ওই বিবাহের স্টেজ পর্যন্ত সে চলে এসেছে।
এবার কি দেখো, বলছে সাম আর পার্পল, কিছু কিছু চুড়ি আছে গো কি রঙের জানো, বেগুনি বর্ণের, অ্যান্ড গোল্ড ফ্রিকেন গ্রে, আর কিছু কিছু চুড়ি আছে ধূসর বর্ণের, মানে রক্ত বেগুনি আর ধূসর বর্ণের। কাদের জন্য গো? ফর শি হু জাস্ট জার্নি থট থ্রু দ্য লাইফ মিডওয়ে। বলছে তাদের জন্য যারা কি করেছে, তাদের জীবনের মধ্যগগনে চলে এসেছে, মানে বিবাহিত জীবন কি করেছে তারা অতিবাহিত করেছে, বিবাহিত জীবন তাদের চলছে, ঠিক আছে, মিড ওয়েতে, ধরো 40 to 43 এরকম। হুজ হ্যান্ডস হ্যাভ চেরিজ, এখন তার যে হাত সেটা কি হয় সবসময় লালন পালনের জন্য, চেরিসের জন্য, কেয়ারের জন্য কি করে সেই হাত প্রসারিত হয়। হুজ লাভ হ্যাজ ব্লেস, তার যে ভালোবাসা সেই ভালোবাসা কি একটা আশীর্বাদ, তাই না? আমাদের যে মা বলো, বৌদি বলো, কাকিমা বলো, জেঠিমা বলো, তাদের হাত কিসের জন্য এখন বেরিয়ে আসে? আরে বাবা খেয়েছিস, মা খেয়েছিস, আয় মা আয়, এরকমই তো করে তারা। তার মানে কি তারা যখনই তারা হাত বাড়ায় তারা কি করে? হুজ হ্যান্ড হ্যাভ চেরিস, হুজ লাভ হ্যাজ ব্লেসড, গুড, অ্যান্ড ক্র্যাডেল ফেয়ারস অন অফ হার ফেথফুল ব্রেস্ট, সে কি করে, নিচে আন্ডারলাইন করে দাও, ক্র্যাডেল ফেয়ারস অন হার ফেথফুল ব্রেস্ট, সে কি করে তাদের ওই বিশ্বস্ত বুকে কি করে তার ওই সন্তানকে সে এখন পালন করে, সে এখন সন্তানকে পালন করে, অ্যান্ড সার্ভ হার হাউস হোল্ড ইন ফেথফুল প্রাইড, সেই করে তার বাড়ির কাজকর্ম কর্ম করে, কিভাবে করে? ফেথফুল প্রাইড, গর্বের সহিত করে। তার ঘর হয়তো ছোট, সে হয়তো বাবার রাজমহল থেকে ছোট ঘরে চলে এসেছে, কিন্তু সেই ছোট ঘরই তার রাজমহল, এবং সেই সে কাজ কিভাবে করে, সেই কাজ সে প্রাইডের সহিত করে, কারণ ওটা তার রাজমহল। অ্যান্ড ওয়ার্শিপ ইজ গভার্ড টু হার হাজবেন্ড সাইড, সে শুধু ভগবানকে ডাকে না, দেখো ইন্ডিয়ান কালচার, ইউ আর ভেরি প্রাউড ইউ আর টু বি ইন্ডিয়ান। বলছে সে শুধু কি করে, সে শুধু সে তার ভগবানকে ডাকে না, কি করে? হি ওয়ার্শিপ দ্য গড এট হার হাজবেন্ড সাইড, সে তার হাজবেন্ডকে পাশে নিয়ে সে কি করে তার ভগবানের উপাসনা করে। আশা করি সবাই বুঝতে পেরেছো, ভালো করে পড়বে, এই এমসিকিউ গুলো একটু ভালো করে দেখবে। আর হ্যাঁ, ক্লাস নেক্সট ভিডিও আমরা কি করব, প্রত্যেকটা এরকম ওয়ান শটে দেবো, একদম যাতে আর বাড়িতে আর একটুও না কি করতে হয়, ভালো করে দেখতে হয়, একদম এখানেই পড়া হয়ে যাবে। যদি কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে, ফার্স্ট ভিডিও হচ্ছে, কোনো সাউন্ড বা কোনো কিছু, তাহলে আমাকে জানাবে, আর ভালো লাগলেও জানাবে, আর কোথা থেকে কে দেখছে জানাবে। আশা করি ভালো থাকবে, ভালোভাবে পরীক্ষার প্রিপারেশন নাও, আর কিছুদিন বাকি আছে প্রত্যেকটা চ্যাপ্টার। আর হ্যাঁ, যেটা আমাদের র্যাপিড রিডার রয়েছে সেগুলো আমরা কি করব, ডায়াগ্রাম করা হয়ে গেছে, প্রত্যেকটা ডায়াগ্রাম করে বুঝিয়ে দেবো, যেগুলো 5 থেকে 10 মিনিট টাইম লাগবে, এবং প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা ভালোভাবে বুঝবে। তো ভালো থেকো, টাটা।